বড়লোকেরা রিচ ম্যানেরা নামি দামি রেস্টুরেন্টে যেয়ে খেতে পারবে। তাদের টাকা আছে বলেই তো তারা খেতে পারবে, কিন্তু মধ্যবিত্তেরা তো খেতে পারবে না এত টাকা খরচ করে। তারা রেস্টুরেন্টে গিয়েও খেতে পারবে না। তাই তাদের জন্য আমার আম্মু এই রেসিপিটা নিয়ে এসেছে। By the way, Assalamu alaikum. I am Nusrat Najmin and welcome back to Nusrat Najmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকেও আমার আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ওভেন গ্রিল এবং স্টোভ গ্রিল। ঘরে থাকা খুব অল্প মশলা দিয়ে এটা আপনারা খুব ইজিলি ভাবে বানাতে পারবেন। So let's start the video. So let's go. আমার আম্মু চিকেনের উপরে দিয়ে দেবে লবণ এবং ভিনেগার দিয়ে মিক্সড করে রেখেছে এবং আধা ঘন্টা রেখে দেবে। আর এটাকে আধা ঘন্টা রেখে দেওয়ার পর ওয়াশ করে নেবে। আধা ঘন্টা পর ফিরে এসেছে। এবার হবে মশলা রেডি করার পালা। প্রথমে আমার আম্মু দিয়ে দিল সরিষার তেল। আমার আম্মু দিয়ে দিল হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিল মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিল ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর একটু ভিনেগার অ্যাড করবে। আর আমার আম্মু এখানে কিন্তু ব্ল্যাক পেপারও অ্যাড করেছে এবং আমার আম্মু দিয়ে দিল টক দই 2 টেবিল চামচ। আর এখানে আমার আম্মু নিয়েছে টমেটো সসটা দিয়ে দেবে পরিমাণ মতো। তারপর আমার আম্মু দিয়ে দেবে লবণ। আমার আম্মু এখানে নিয়েছে হোমমেড গ্রিল মশলা অ্যান্ড দেন দিয়ে দেবে। আমার আম্মু এখানে নিয়েছে লেমন জুস অ্যান্ড দেন এটা দিয়ে দেবে। আমার আম্মু এখানে নিয়েছে রোজমেরি। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। অ্যান্ড দেন আমার আম্মু রোজমেরিটা দিয়ে দেবে। এই রোজমেরিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর গ্রান আসে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে আপনারা স্কিপ করতে পারেন। অ্যাজ ইউ উইশ ইউ ক্যান গিভ। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দিল কাবাব মশলা অ্যান্ড দেন গ্রিন মশলা। অ্যান্ড দেন আমার আম্মু এটাকে মিক্সড করে নেবে। এখানে আমার আম্মু নিয়েছে হোল চিকেন অ্যান্ড দেন হোল চিকেনটাকে দিয়ে দেবে। আমার আম্মু হোল চিকেনটাকে খুব ভালো করে মিক্সড করে নেবে যেন মশলাগুলো চিকেনের গায়ে লেগে যায়। আমার আম্মু একটু ফুড কালার দিয়ে দেবে। আমার আম্মু এটা দিয়েছে যেন দেখতে একদম সুন্দর দেখা যায়। এটা হচ্ছে অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না হলে আপনারা স্কিপ করতে পারেন। অ্যাজ ইউ উইশ ইউ ক্যান গিভ। এই তো আমার আম্মুর মিক্সড করা হয়ে গিয়েছে। হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা 3-4 ঘন্টা রাখবেন, না হলে আপনারা সারা রাতও রাখতে পারেন। আমার আম্মুর হাতে সময় ছিল তাই আমার আম্মু এটাকে সারা রাত রেখে দিয়েছে। এটা হচ্ছে আমার আম্মুর নেক্সট ডে। এই তো আমার আম্মু এখানে নিয়েছে অ্যালুমিনিয়াম পেপার, এখানে ট্রে নিয়েছে অ্যান্ড দেন মুরগিটাকে বসিয়ে দিয়েছে। ওভেনটাকে আমার আম্মু 10 মিনিট গরম করে রেখেছে অ্যান্ড দেন মুরগিটাকে দিয়ে দিল। আমার আম্মু এখানে নিয়েছে গোটা টমেটো অ্যান্ড দেন দিয়ে দেবে। অ্যান্ড দেন এখানে নিয়েছে রসুন, গোটা রসুন অ্যান্ড দেন দিয়ে দেবে। আমার আম্মু একটু পেঁয়াজ দিয়ে দেবে। আমার আম্মু এখানে একটা ব্লেন্ডারে নেবে অ্যান্ড দেন এগুলোকে ব্লেন্ড করবে অ্যান্ড দেন একটা সস বানিয়ে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু এই সসটা পরে ইউজ করবে। অ্যান্ড দেন আমার আম্মু ওভেনটাকে লাগিয়ে দিল। আমার আম্মু ওভেনটা খুলে অ্যান্ড দেন আবারও মুরগিটাকে ব্রাশ করে দিল বাটারের সাহায্যে। উপর নিচ থেকে ব্রাশ করে নিল যেন নিচ থেকে লেগে না যায়। কে কোথা থেকে আমার আম্মুর এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। লেট মি নো ইন দ্য কমেন্ট প্লিজ। এই তো আমার আম্মুর বাটারটা মিক্সড করা হয়ে গিয়েছে। ওভেনের গ্রিল চিকেনটাও হয়ে গিয়েছে। দেখলেন কত সহজভাবে আমার আম্মু গ্রিল চিকেনগুলো আপনাদেরকে দেখিয়ে দিল। আমার আম্মু এখানে নিয়েছে গ্রিল প্যানে বাটারটা ব্রাশ করে নেবে। যাদের গ্রিল প্যান আছে তারা আমার আম্মুর মতো এই গ্রিল প্যানে বানিয়ে নিতে পারবেন খুব ইজিলি ভাবে। অ্যান্ড দেন আমার আম্মু গোটা মুরগিটা দিয়ে দেবে। অ্যান্ড দেন আমার আম্মু একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবেন। অ্যান্ড দেন আমার আম্মু মশলাটা ব্রাশ করে নেবে, যেটা আমার আম্মু দেখিয়েছিল আপনাদেরকে। দেখলেন আমার আম্মু ঘরোয়া মশলা দিয়ে কি সুন্দর করে ইজিলি ভাবে আপনাদেরকে দুইভাবে দেখিয়েছে। সো এই তো আমার আম্মুর ওভেন গ্রিল এবং স্টোভ গ্রিল হয়ে গিয়েছে।
সো আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ এভরিওয়ান, টেক কেয়ার।